যুব সমাজ লক্ষ্য করিও, জীবনে বহুত আপনার জীবনে আশা আছে, হইবারে বা আইজল যাই আর মেঘালয় যাই আর চেন্নাই যাই আর খাস কাম করিয়ার খরতা ঠিক আছে, আপনার উপরে যেটা পড়ছে জীবনে মেহনত করিয়া খাওয়া লাগবো। সবে তো চাকরি পাওয়া সম্ভব নয় যায়, সবে ভাই মুনি কোনো সুখর জিন্দেগি বাবার সবর তো সম্পদ নাই, কিন্তু আপনার জীবনটা পরিবর্তন করাই। সারাদিন কাজ করছেন পারছেন না, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, মাগরিবের ওয়াক্ত জমাইয়া খোঁজা আদায় করিলাম, ফরজ আদায় করলে ওই জীবক যুবকের এসার নমাজ পড়া শান্তি মানে বিদেশ বাড়ি গেছো, দোয়া করে আল্লাহ কতদিন বিদেশ বাড়ি আর ইলা কাজ কাম করতাম, আল্লাহ কাজ কাম করতাম কিন্তু করতাম ঠিক আছে কর্ম আমার কলা সুযোগ বালা সুযোগ মিলাইয়া দেও রবা আল্লাহ। এসার নমাজ পড়িয়া মোবাইলটা কিছু সময় বন্ধ করিয়া কান্দরে যুবক চকুর পানি ফেলাও, আল্লাহ আপনার জীবনটা বদলাইতে সময় লাগতো না, কোন খামো আল্লাহ কোন সময় লাগাইবা, কোন জায়গাত বড় টিকাদারি আল্লাহ দান করবা, বড় এমন কাম পাইবা এক কামে আপনার জীবনে ধনী হয়ে যাইবা, আপনার কোনো অভাব থাকতো না। এরা অন্যান্য কত আওলাদ আল্লাহরে যদি ডাকো না কই পাইবা আশ্রিয়া বন্দা, আগে আল্লাহ রাজি করা লাগে, আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ, আল্লাহ কইছেন তুমি নমাজ থাকি যখন ভারী কইবা রিজকের সন্ধানে বারো, আমি আল্লাহ রিজক দিমু। ইখান যেন কইছেন না নমাজ বড় গরব হইয়া খাইলি বাইতা সবর দ্বারা বাবা সম্ভব নাই, নমাজ বড় রিজকের তালাশ করো, এর লাগি রিজকের তালাশ করলে তুমি অবশ্যই রিজক পাইবা, রিজকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবা, রিজক বরকত পাইবা, রিজক বাড়িব। এর লাগি বিশেষ করিয়া যুবক সমাজ লক্ষ্য করার একটু জিন্দগির মধ্যে পরিবর্তন আনয়। যৌবন কালে আপনার সপ্তাহ সম্মান বেশ বাবা, যৌবন কালে যুবক জোয়ান মানুষরে সবে পছন্দ করিয়া থাকে, করেন না? এক জোয়ানডে আর এক জোয়ানে মহব্বত করে, যুবতী মহিলারে দেখলে যারা সারা আগ্রহী, যুবতী মহিলা এইভাবে মানে যুবক ছেলেরে দেখলে ওলা আগ্রহী, মুরব্বী মানুষে এইভাবে চিন্তা করেন যে আমরা একদিন যুবক ছিলাম, তাই যুবকদের সবে সম্মান দে ইজ্জত দে বলে তারা এখন যুবক, তাদের যৌবন সময় এই সময়ের মধ্যে আপনার খালি খাস কাম করিয়া নিজের কাছে সময় কাটাইতা না, যৌবন খালি আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ দিছে। এই সীমিত জিন্দগির ভিতরে মাত্র কত বছরের জিন্দগি, আসল জিন্দগি মানুষের হয়ে থাকছে 20 বছর। প্রথমে 20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে প্রায় ওলাদ, তখন 20 থেকে 40 বছরের ভিতরে যদি খামাই নিজে করতে পারেন না, জীবনে সেই যুবক আর কুটি ধরতে পারত নাই। 20, 21 থেকে 40-এর ভিতরে যদি তার জীবনটার যদি খাজা লাগাইতে পারেন না, এবাদতের দিকেও তাই অগ্রসর হইতাম, জীবনটা পরিবর্তন করতাম। এক মানে 20-এর আগে ভুল কাম করছন, ফাতলামি করছন, খেয়রল লাগি লাগা লাগি করছন, ইতা মানুষে পরে ভুলে যাইব। ই বয়সে অনেক সময় ছেলেরা দুষ করিলাই, অনেক সময় দুষ্টামি করে, মারামারি করে। 20-এর ঘর থাকি আপনার বিবাহের সময় আসিয়া যার, রুজি রোজগারের সময় আসিয়া যার, আপনার বিশেষ করিয়া মানে আপনার নিজের পায়ে দাঁড়াইবার সময় আসছে। এই সময় আপনার সম্পদ বানাইতা, রুজি রোজগার করতা, জীবনটা সুন্দর করতা, সমাজের সঙ্গে মিলিয়া চলতা, বালা মানুষের সঙ্গে চলতা, বালা মহফিলও যাইতা, নেক্সট বছর দেখার চেষ্টা করতা। 40 বছরের ভিতরে আপনি যদি কামিয়াব হয়ে যায়, টাকা পয়সা রুজি করতে পারেন, সমাজও যদি গণ্য হন, তাহলে দেখবাই 40-এর পরে মুরব্বী হওয়ার পরে ও 20 বছরের ভিতরে যেটা কামাইছিলা ও তার কারণে বাকি আরো 20 বছর এমনি ঠেলায় যাইব গিয়া, আপনার অসুবিধা নাই। 20 বছর ঠেলা যাইব গিয়া, মানছ কইব আমার যুবক ছেলেটা বালা আসলো, বালা বালা কইব মিলব, সারাই সাহায্য করব, দোয়া করব, আপনার আমলের জিন্দগি দেখবা সব জারি থাকবো। এখন যদি মুখরেন আগে বেশি করিয়া ইবাদত বাড়াই দিয়েছেন, আপনার জিন্দগি আমল নমায়। এর লাগি বাবা লক্ষ্য করক কোয়া, যুবক সমাজ মা বোনকলে লক্ষ্য করক কোয়া, নমাজের প্রতি খেয়াল করক কোয়া। সংসার সুখের হয় রমণীর গুণে, মহিলা যদি গড়টারে সুন্দর করিয়া সাজাইয়া পবিত্রময় করিয়া রাখেন, যার জন্য মহিলায় ঘরের মধ্যে নমাজ পড়েন, কোরআন শরীফ যদি তিলাওয়াত করেন, ঘরে যদি মহিলা স্বামীর কথা হুকুম মুআফিক যদি চলিয়া থাকেন, তাহলে জানিয়া রাখবা এই মহিলার কারণে স্বামীর উন্নত সম্মান বাড়ে। মহিলা দুর্ব্যবহার করলে, বেহালতে বেপর্দাশীল হিসাবে চললে স্বামীর ইজ্জত হুরমত জমিনের মধ্যে কমে যায়, মানুষে আর সম্মান দেয় না। এর লাগি বিশেষ করিয়া সন্তান যেই সময় 7 বছর হয়ে যাব, মুরুসি বিয়ানাকুম,
তোমার আওলাদরে তুমি হুকুম করো, কি হুকুম করো? নামাজের জন্য আদত করো রে ও আওলাদ। তোমার বয়স হয়ে গেছে গিয়া 7 বছর, এখন তুমি আজ থাকি নামাজ পড়া আরম্ভ করিলাও। 7 থাকি নামাজের আদেশ করো। 10 বছর বয়স হয়েছে কইবা এত আবন নাবালিগ রয়েছে এখানে নমাজ পড়িত। 7 থাকি তারে নমাজর তাকিদ দেও, নমাজর আদত বানাও। কোরআন শরীফ তিলাওয়াতের জন্য তাকিদ দেও, কোরআন শরীফ তিলাওয়াত করো। 7 থাকি তাকিদ দেওয়া মানে 10-এর ভিতরে সে নমাজ তার কিছু পাক্কা হয়ে যাইতো গিয়া, 12-এর ভিতরে পূর্ণ পাক্কা হয়ে যাইতো। বালিগর ভর থাকি আমল নমাজ হিসাব আরম্ভ হয়ে যাব। মেয়ে সন্তান বালিগ হয় 10 থাকি 14-এর ভিতরে, আর ছেলে সন্তান বালিগ হয় 12 থাকি 16-এর ভিতরে। এর লাগি বিশেষ করিয়া বালিগের আগ পর্যন্ত আপনার ছেলের যদি দমক দিয়ে নমাজ পড়ায়, মেয়েটারে যদি নমাজ পড়ায়, মেয়েটারে যদি নমাজের আদত করেন, ছেলেটারে আদত করেন, তাহলে এরা যত নমাজ পড়িবা, কোরআন শরীফ তিলাওয়াত করবা, সারা সওয়াবের অংশীদার খে হইবা বলে তাদের মা এবং বাবা হইবা। মা বাবার আমল নমায় সারা সওয়াব লেখা হইব। এর লাগি 7 বছর থাকি আওলাদ হকলের নমাজ পড়াইবার লাগে তাকিদ দেখুয়া। 10-এর ভিতরে মোটামুটি নমাজ মোটামুটি জারি হইতো, 12তে একবারে পাক্কা হয়ে যাইতো গিয়া। বালিগ হওয়ার পরে তার আমল নমাজ থাকি হিসাব আরম্ভ হইব। গুনাহ হইলে গুনাহ লেখা হইব, নেক কাম করলে নেক লেখা হইব। না বালিগর আগ মুহূর্তে সন্তানের গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। তাই আল্লাহর বান্দাগান নমাজ এমন একটা ইবাদত বাবা, নফসের লাগি জিহাদ করা লাগে। নমাজটা পড়তে সময় যদি দিলে দিলে জানে পড়িতে পারেন, এক মনে পড়েন কতটুক ফায়দা। আমি হাদিস শরীফটা তিলাওয়াত করি। আর আল্লাহর রাসূল ফরমান, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 রাকাত নামাজ দি রাসূলুল্লাহ উদাহরণ স্বরূপ দিছেন। এইভাবে যদি কেউ 2 রাকাত নামাজ পড়েন, কলব যেটা, দিল যেটা আল্লাহর মুখা করিয়া ধ্যান মগ্ন হইয়া দুনিয়াদারি সব কিছু ছাড়িয়া বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে, খারাজা মিন যুনুবিহি, আল্লাহ তারে ওলা গুনাহ থাকি পাক সাফ করন। কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, মায়ের কোলে সন্তান যেইভাবে নিষ্পাপ বলিয়া জন্মগ্রহণ করে, সেইভাবে নমাজি হলোর গুনারে আল্লাহ মাফ দিলেন, নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখছেন রাসূলুল্লাহর হাদিস, অস্বীকার করতাম বারবারই। নামাজ পড়লে বাচ্চারার মতো নিষ্পাপ হয়ে যায়, মানুষ মাসুম হয়ে যায় গিয়া। আল্লাহর বান্দাগণ, এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, নামাজের চাবি হইল গিয়া বাবা পাক। আপনি যদি পাক হালত থাকেন না, নমাজ জীবনে পড়িতে পারতা নাই, পড়িলে খামো লাগতো নাই, নমাজে ফায়দা দিত নাই। আর আল্লাহর বান্দা নমাজ যদি পড়েন না, কিয়ামতের দিন জান্নাতের চাবি পাইতা নাই, মানে জান্নাতের দরওয়াজা থান লাগি খোলা নাই। নমাজ নাই বাবা, জান্নাতের কোনো আশা থাকতো নাই। নমাজ পড়লে জান্নাত পাইবার গ্যারান্টি থাকবো। এর লাগে দয়া করিয়া 24 ঘন্টার মধ্যে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে 5 ওয়াক্তের নমাজ। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করত, তুমি আমার নমাজগুলা 5 ওয়াক্ত ডেইলি পড়িলাই না, দিন এবং রাত দান করলাম, ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। দিন আমি দান করছি খাস খামর লাগিয়া, রাত আমি তোমার লাগে আরামর লাগিয়া দান করলাম। এখন রাত আমরা এক ঘুরে গল্প করিয়া বেশি রাত বানাইয়া ঘুমাই, ফজরের নমাজও নাই, এশার নমাজও নাই। যারা রাত বেহুদা সময় কাটাইয়া উজা করি, তখন বড় বড় বেমারে দেখা দিব। ফজরের রক্ত যারা দরজা কাটিয়া খালি ঘুমায়, আল্লাহর যাতে ফিস দিবা রুজি রোজগারে উন্নত জীবন হইতে পারতা নাই। যে বাড়ির দরজা কাটা থাকে, সকালবেলা বাচ্চারাও ঘুমায়, মা বাবাও ঘুমায়, জানিয়া রাখবা ওলা ফিসে পড়া হইবা। ই বাড়িত রহমতর বরিষ্ঠ কলাসটা নাই, আল্লাহর দাতর দয়া হইতো নাই, রুজি রোজগার কিছু করবা দিতে ধরা দিত না, জীবনে আপনি কোনোদিন উন্নত হইতে পারতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বকো হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই আল্লাহর বান্দাগণের জন্য নামাজ
যে জায়গার মধ্যে আপনি পড়িবার খেয়াল পড়িতে পারবা নমাজ পড়াই তো বদন পাক কাপড়া পাক নমাজের জায়গা পাক আমরা পড়েছি যে জায়গা পাক বুধ পাইবা সেই জায়গায় নমাজ পড়কা জঙ্গলেও পড়কা রাস্তাঘাটেও পড়কা জমিনও পড়কা নমাজ হইব সময় হয়ে গেছে গিয়ে ওয়াক্ত পাচ্ছেন না পড় ওয়াক্তে ওয়াক্তে আপনি নমাজ পড়িতা ওয়াক্তর ইন্তজার করা এটা আমরার লাগি সময় করা সময়ের আদায় করা ফরজ এখন যদি ওয়াক্ত পাচ্ছেন না ফর দিতে হইতো না তাহলে আইজ আমি বাড়িয়া যাইতাম আপনারও আইসি মনে করো বাড়ির জোর রক্ত আসর মাগরিব এসা সারা জমাই পড়ি আইলাম হ্যাঁ আমি তো আসর নামাজ পড়েছি আপনার আয়না খাল না অন্য কোন এক জায়গা রামকৃষ্ণনগর ছাড়িয়া মাগরিব অন্য করছি জমাইয়া 2 দিনের নামাজ পড়ে বাড়ি গেলাম হ্যাঁ অক্তে অক্তে পড়া লাগে ওয়াক্ত পাচ্ছেন না ফরজ আল্লাহর বান্দেগান যে জায়গাত নামাজ পড়াই মা বোনকলে নমাজ পড়িতে সময় খেয়াল করবা আল্লাহ তুকবালুস সালাত আল হাইজিন ইল্লা বিখিমার হাদিস শরীফ হইছে মিশকাত শরীফের হাদিস মহিলাদের নমাজ কবুল হইতো না হাইজিন দি মুরাদ হয় বালেগা অরত ইল্লা বিখিমার যত সময় পর্যন্ত মহিলা রুমাল মাথার দিছুন না মাথা যদি শাড়ি দেই না আলাদা রুমাল দিয়া যদি চুল সেম দিয়া মাথা বান্ধে নমাজ পড়েন না মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নয় পুরুষ খালি মাথায় নমাজ হইব সুন্নতর খিলাফ মানে মকরুহ সহিত নমাজ পড়িলা সুন্নত দিলা না মাজার তো কিটা দিছুন না সুন্নত আদা হইছে না ওই জীব তবে আমল করবা না বলে আলিমে কইছেন ওইবা না তো কে নমাজ পড়ি এটা আমল করা যাইবা না আপনার নমাজের মধ্যে নকশানিয়ত আইব ত্রুটি হইব নমাজ পড়তে খেয়াল করবা তকি দেওয়া মানে চুলটে সেমটি আপনি নমাজ পড়িতা 14টা চুলোর মধ্যে আপনার পড়তো না চুলোর মধ্যে 14 পড়তো না পেশানি খান ফ্রি রাখবা খালি রাখবা এর লাগিয়া নমাজের মধ্যে আগে কইছিলাম দোয়া আছে নমাজের মধ্যে নবীর উপরে দুরূদ আছে নমাজের মধ্যে মাগফিরাতের দোয়া আছে দেখো 2 সদ্দার মধ্যখানে আমরা হয় আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি আপনার মাফ করিয়া দাও আল্লাহর যাতে এই সময় বড় দোয়া কবুল করো নে বাবা কারণ আল্লাহ কোন 1 সদ্দা দিয়া আমার কাছে আবার কর আল্লাহ আমারে মাফ করিয়া দাও আবার সদ্দাদের আমার বান্দা একটা নাই 2টা সদ্দা দেসার আমারে খুশ করতো সুবহানাল্লাহ নামাজের মধ্যে দুরূদ আছে সাল্লি আলা বারিকালা দুরূদ পড়িলা নবীর স্মরণ রাখলা শরীক করলা ইব্রাহিম নবীর আপনি শরীক করলা এই দুরূদটা বড় বড় পাল্লা ফজিলত ওয়ালা এই দুরূদ পড়লে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনে বাড়াইয়া দেন তারপরে দোয়া করলা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আয় আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের দ্বারা খুব বেশি ওয়ালা ইয়াগফিরু যুনুব আল্লাহ আপনার কাছে মাফ চাই আপনি মাফ করিয়া দেখুয়া ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম আল্লাহ শুধুমাত্র আপনার কাছে চাই আর মাফ করিয়া দেনে ওয়ালা আপনার যাতে আপনি মাফ করিয়া দেখুয়া ইয়া গাফুর ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম তাই আল্লাহর বান্দাগান নামাজের মধ্যে দোয়া আছে দোয়া করতে পারছুন না সময় পাইছুন না নামাজও বাবা দোয়া আছে নামাজের মধ্যে নবীর উপরে দুরূদ আছে নামাজের মধ্যে মাগফিরাতের দোয়া আছে নামাজের মধ্যে আল্লাহর বান্দা সবার কিছু চাইলে চাইতে পারবা যখন সূরা ফাতিহা পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হইনানি আল্লাহ আমি আপনারই ইবাদত করি আর ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি আপনার সাহায্য চাই আর এই সময় দিলে দিলে রাখো আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর বড় অসহায় রে আল্লাহ আমি বড় কষ্ট পাইয়া রুজি রোজগার বড় কম আল্লাহ রুজি বাড়াই দাও এর লাগে নামাজের হালত হোক দিলে দিলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজের যদি এই সময় দিলের মধ্যে রাখো বাবা আল্লাহ আপনার হর জিনিস সাহায্য করবা নামাজই কথা কোয়ার পরে আল্লাহ নামাজি অগলরে হর সমস্যা থাকি উদ্ধার করন নামাজি অগলরে আল্লাহ সাহায্য করেন সুবহানাল্লাহ এর লাগি নামাজ সপ্তাহ কি পড়া বেশি বালা পুরুষের লাগি মসজিদ না কোন যায় সব থাকি ভালোই লগিয়া মসজিদও গিয়া নামাজ পড়া আর বাড়িয়ে করে আমরা পড়ি সব সময় যাইতাম পারি না আমিও যে নসিহত করি আর আমিও বাবা সব সময় যাইতাম পারি না সময়ের অভাবে মাদ্রাসার মসজিদও পড়ি লাইলাম হক তারপরে আজ জোহর কোনো আসর পড়ি লাইলাম কোনো সময় গিয়া মসজিদও কোনো দিন বার মাগরিব পড়লাম কোনো দিন এশাও নাই ফজরও নাই ইলা কোনো সময় যা কোনো বা গেলাম গিয়া
কোনোদিন এক ওয়াক্ত পড়ি আর কোনোদিন 2 ওয়াক্ত পড়ি আর কোনোদিন 3 ওয়াক্ত পড়ি আর ওরে আল্লাহর বান্দাগান মোটামুটি মসজিদের লাগে আপনার সম্পর্ক টাচ থাকতো সব সময় গেলে তো খুব বেশি বেলা মসজিদ আপনার লাগে সুপারিশকারী হইব কিয়ামতের দিন ফারসন না মাঝে মধ্যে যাকা 3 ওয়াক্ত যাকা 2 ওয়াক্ত যাকা আস্তা বছর যদি গুজরিয়া যায় মসজিদে গিয়া নামাজ পড়াইতা আপনি যদি নামাজ পড়ি দা মসজিদে যদি যাই না মেসাবকে আপনি খোঁজ খবর লইতে পারতা না ইলা আসুন না কোনো ভদ্রলোক মেসাব বদলি আরো জন আসতেন আবু দেখছুন হ্যাঁ ইলা কত ভদ্রলোক পাওয়া যায় খাইয়া কত ইয়া লাইন মেসাব নি আমরা আপনি আমরা মসজিদে নয়া আইছেন আমি বাড়ি করে থাকি না মানে বাড়ি করে তাই তখন না নকল যায় ই বিদেশ গেলে কিন্তু দুসরা মাত ও বাড়িতে তখন করতে দিন যাই গাড়ি চালানি তা আইতে পারো নেন তাই এসা রক্ত একদিন হেরে দিবা হজর রক্ত আইতে পারো চাইলে পারো মানে বিলকুল নাই বাড়ি করে তখন না দিনও তখন দেখে আমরা মানলাম এক মেসাবে কইসলা আপনারা রে 2 ওয়াক্ত ছাড়া হইল 2 ওয়াক্ত আপনারা মাফ করে দিলাইলাম তাই না কইসলা আর গামছার মানছে কইস কয়েকজনে হাসাও মানে আমরা মাফ দিলে জোর আছে বুঝাইছে মেসাবে কইসলা জোর আর আসর আপনারা ব্যবসা বাণিজ্য কাজে কামো আমি মাফ দিলাইলাম আপনারা রে মাগরিব পাইতাম এসা পাইতাম ফজর পাইতাম এরা গিয়ে গাঁত গপ পড়া দোকানে বইয়া মেসাবে কইসন 2 ওয়াক্ত আমরা মাফ আরেক করে কইলা মেসাবে মাফ কইসন বলতে তোমার তান্ডে উপস্থিত ছাড়ছন অন্য ভাই যার যারে বলে না না মেসাবে কইসন কিতা মাতো আমরা মেসাবে হিতাম দিলাইছি বুঝাইছি ও মা তো আনলে ডিভাইড আরম্ভ হইছে দোকানও আরম্ভ হইছে পরে মেসাবর কাছে গেছন গিয়া কইলা মেসাব আপনিওয়ালা কইসন নি মেসাবে কইসন আমি আমসার মাঞ্চরে ছাড়ছি ওখান কইছি তুমি তার লাগি মাফ মানে মসজিদ থাকি 2 ওয়াক্তর লাগি কনসিডার করলাম অন্য ভাই পড়িও যেন যাও পড়িও কিন্তু 3 ওয়াক্ত আমি মসজিদে পাইতা তবে আমি একবারে নমাজ বা মাফ দিতাম তোকে মতা নাই ওলা আমরা মানুষ বুঝবাইতে হ্যাঁ ওলা আমরা মানুষ এর লাগি ওলা মানুষ জমিনের মধ্যে আসুন নমাজ জানেন না কোন জায়গাত বাবা ফাইলিতে পারেন নমাজ জানেন না বিলকুল নমাজ পড়েন না মসজিদের মধ্যে মানুষ নমাজ যায় না ইলে হওয়া যায় না নি হওয়া যায় এক মহল্লাত যদি বিলকুল কেউ নমাজ পড়ে না আর মসজিদও আয় না তারে মহল্লার কর্তব্য হইল দরিয়া আনতা তারে তাকিদ দিতা বারবার খেরে হে জুম্মাতে আয় না কয়েক হাফতা হয়ে গেল কয়েক জুম্মা গেল গিয়ে নাই বৎসরকে বৎসর যার বাড়ি করে থাকে তার তাকিদ দিতা মহল্লার হক কর্তব্য তার তাকিদ দিতা